আলাকাবার শপথ ইসলামের ইতিহাসে এটা কিন্তু অনেক বড় একটা ঘটনা। আচ্ছা, এই যে অঙ্গীকার, এর শর্তগুলো আসলে কি ছিল, আর এর ফলাফলই বা কী হলো? এর গভীরে ন্যায় বিচার নিয়ে কি ধারণা লুকিয়ে আছে? চলুন আজ আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিতভাবে জানি। তো শুরুতেই চলুন এই ঐতিহাসিক মুহূর্তটার পেছনের গল্পটা একটু জেনে নিই। মানে এই শপথটা ঠিক কখন কোথায় নেওয়া হয়েছিল সেটা বোঝা কিন্তু খুব দরকারি। এই ঘটনাটা আমরা যার কাছ থেকে জানতে পারছি তিনি হলেন উবাদা ইবনু সামেত রায়। তিনি বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং আকাবার শপথের সেই রাতে কিন্তু উনি ওখানে উপস্থিত ছিলেন। তো তার বর্ণনা থেকেই জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একটা দলকে এই পবিত্র শপথটা নেওয়ার জন্য ডেকেছিলেন। দেখুন, এই শপথের একেবারে কেন্দ্রে আছে বায়াত শব্দটা, যার মানে হল আনুগত্যের শপথ। এটা কিন্তু কোনো সাধারণ কথা দেওয়া ছিল না, বরং এটা ছিল একজন নেতার প্রতি এবং কিছু নির্দিষ্ট নীতির প্রতি একটা গভীর আনুষ্ঠানিক অঙ্গীকার। আর এটাই এই শপথের গুরুত্বকে অনেকখানি বাড়িয়ে দেয়। আচ্ছা, তাহলে এই বায়াতের মূল বিষয়টা কি ছিল? চুক্তির ঠিক কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছিল? আসুন সেই গুরুত্বপূর্ণ ধারাগুলোই এবার একটু বিস্তারিতভাবে দেখা যাক। এই শপথে মোট ৬টা নৈতিক অঙ্গীকার ছিল, যেগুলো একটা ন্যায়পরায়ণ সমাজ তৈরির জন্য একেবারে ফাউন্ডেশনাল। সেগুলো কি কি ছিল? যেমন আল্লাহর সাথে কাউকে শরিক না করা, চুরি না করা, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকা, নিজেদের সন্তানদের হত্যা না করা, কোনো নিরপরাধ মানুষকে মিথ্যা অপবাদ না দেওয়া, আর সবশেষে কোনো ভালো কাজে অবাধ্য না হওয়া। যে কোনো শপথের মতো এটারও দুটো দিক ছিল। একটা হলো কথা রাখলে কি পুরস্কার পাওয়া যাবে, আর অন্যটা হলো কথা না রাখলে তার পরিণতি কি হবে। চলুন আমরা প্রথমে পুরস্কারের বিষয়টা নিয়েই কথা বলি। যারা এই আনুগত্যের শর্তগুলো ঠিকঠাকভাবে মেনে চলবেন তাদের জন্য কিন্তু প্রতিশ্রুতিটা ছিল খুবই পরিষ্কার। তাদের পুরস্কার দেবেন স্বয়ং আল্লাহ। মানে এই অঙ্গীকার পালনের এটাই ছিল সবচেয়ে বড় স্বীকৃতি। কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। আচ্ছা, যদি কেউ এই শপথ ভেঙে ফেলে তখন কি হবে? এই প্রশ্নটা আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাবে, যেখানে ন্যায় বিচারের কিছু জটিল দিক সামনে আসবে। কেউ যদি শপথ ভাঙে তার জন্য দুটো সম্ভাব্য পথের কথা বলা হয়েছে। প্রথমটা হলো এই দুনিয়াতেই তার বিচার হয়ে যাওয়া। চলুন প্রথমে এটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথম ব্যাপারটা হলো এরকম, ধরুন কেউ একজন অঙ্গীকার ভাঙল এবং তার ফলে সে এই দুনিয়াতেই কোনো শাস্তি পেল। এই জায়গাটায় কাফফারা বা প্রায়শ্চিত্তের ধারণাটা বোঝাটা খুব জরুরি। কাফফারা আসলে কি? এটা হলো এমন একটা কাজ বা শাস্তি যা কোনো পাপকে মুছে দেয়, মানে পাপ থেকে পরিশুদ্ধ করে। তার মানে এই দুনিয়াতে যে শাস্তিটা সে পেল সেটাই তার পাপের জন্য কাফফারা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বলা যায় সেই পাপের বোঝাটা অনেকটাই হালকা হয়ে গেল। এবার আসি দ্বিতীয় সম্ভাবনার কথায়। এমনও তো হতে পারে যে অপরাধটা মানুষের সামনে আসেনি, আর অপরাধী দুনিয়ার কোনো শাস্তিও পায়নি। তখন কি হবে? তো দ্বিতীয় পরিস্থিতিটা হচ্ছে কেউ একজন পাপ করল, কিন্তু আল্লাহ সেটা মানুষের চোখের আড়ালে রেখে দিলেন, গোপন রাখলেন। তখন ব্যাপারটা পুরোপুরি ওই ব্যক্তি আর তার স্রষ্টার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তাহলে দেখুন, শপথ ভাঙার দুটো আলাদা ফলাফল এখানে স্পষ্ট। একদিকে দুনিয়াতে শাস্তি পেলে সেটা পাপের কাফফারা হয়ে যাচ্ছে, আর অন্যদিকে আল্লাহ যদি সেই পাপ গোপন রাখেন তাহলে তার বিচারটা পরকালের জন্য রাখা হয়। তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র তিনি। এই কথাটা আসলে ঐশ্বরিক ক্ষমতা আর সার্বভৌমত্বের মূল বিষয়টাকেই তুলে ধরে। যখন কোনো পাপ গোপন থাকে তখন মাফ করা বা শাস্তি দেওয়ার একমাত্র অধিকার আল্লাহর। এটা আমাদেরকে তার করুণা আর ন্যায় বিচারের উপর ভরসা রাখতে শেখায়। এই সব শর্ত, পুরস্কার আর পরিণতির কথা শোনার পর সাহাবীদের প্রতিক্রিয়া ছিল একদম পরিষ্কার। বর্ণনাকারী উবাদা ইবনু সামিত রা বলছেন, তারা সবাই এই শর্তগুলোর ওপরেই বায়াত বা আনুগত্যের শপথ নিয়েছিলেন। এই পুরো আলোচনাটার শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিভাবে একটা নির্দিষ্ট নিয়মকানুন আর আইনের কাঠামো ঐশ্বরিক করুণা আর ক্ষমার ধারণার সাথে মিলেমিশে কাজ করে? ন্যায় বিচার, ব্যক্তিগত দায়বদ্ধতা আর ঐশ্বরিক ইচ্ছার মধ্যে এই যে ভারসাম্য, এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।